রিয়াজ পূর্ণিমা জুটিটাকে নিয়ে কাজ করার কথা যদি বলেন, আমি আসলে অন্যদের ভাবনা কি আমি জানি না, আমারটা তো আমি বললাম। তো আসলে বয়স কোনো বিষয় না, গল্প তো আসলে বয়সের উপর নির্ভর করে হয় না। আর প্রেম মানেই যে হচ্ছে কিশোর কিশোরীর প্রেম হতে হবে এমনও কোনো কথা নাই। মাঝবয়সী ছেলেমেয়ের প্রেমও তো আছে, বৃদ্ধদের প্রেমের গল্প তো হতে পারে। কিন্তু রিয়াজ ভাই পূর্ণিমা একসাথে কাজ করবেন কি না, যদি করেন তাহলে তো গল্প অটোমেটিক রেডি হবে। সেটা নিয়ে তো অন্যরা কী করবেন জানি না, বাট আমি প্রস্তুত। আমি তো বারবারই বলছি না, আমি তো যে কোনো সময় রিয়াজ ভাইয়ের সাথে পূর্ণিমার সাথে মাঝে মাঝে কথা হয়, আমি বলার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় যে ক্যামেরার সামনে এভাবে বলা ঠিক না। কিন্তু যদি তারা আগ্রহ প্রকাশ করে তাহলে আমি বারবারই যে কথাটা বলছি, আমি প্রস্তুত তাদেরকে এই জুটিকে নিয়ে ছবি করার। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনার কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনা আছে কিনা? এটা তো আসলে নির্ভর করে হচ্ছে স্টোরির উপর, এবং প্রডিউসার সব কিছু মিলে সবাই মিলিয়ে একটা প্ল্যানিং হয়। তো এই মুহূর্তে আসলে বললাম যে দেশের যে অবস্থা, তারপরে যে ছবি করার প্ল্যানিং। আমি শাকিবকে নিয়ে দুটো ছবি বানিয়েছি, একটা গোলই আর একটা আরও ভালোবাসবো তোমায়। দুটো ছবিরই এক্সপিরিয়েন্স আমার দারুণ, এবং গোলয়ের ব্যাপারটা তো অনেক বেশি, কারণ যেভাবে সময় দিয়েছে, পরিশ্রম করেছে, আমি ওর প্রতি গ্রেটফুল। তো প্রয়োজন হলে অবশ্যই কাজ করবো, কারণ না করার কোনো কারণ নেই। বড় শিল্পী, ভালো শিল্পী, গুণী শিল্পী, এদেরকে নিয়ে তো যে কোনো নির্মাতাই কাজ করতে চায়। বাংলাদেশে আপনার তুফান ছবি আলোচনায় আছে, যেরকম আমরা দেখেছি, কিন্তু কলকাতায় এরকম ছবিটা আপনার ব্যবসা সফল হচ্ছে না। দেখেন, দর্শকের ভালো লাগাটা কিন্তু দর্শকের একদম কি বলে হৃদয়ের ভেতর থেকে আসে, এবং মস্তিষ্কের ব্যাপার। একটা দেশের সুপারহিট ছবি একটা দেশে যে জনপ্রিয়তা পাবে এমন কোনো কথা নেই। এর নানাবিধ কারণ থাকতে পারে, যে কলকাতার দর্শক একরকমভাবে দেখতে চায়, এখানে অনেক ব্যাপার আছে। আবার আমাদের দেশের দর্শক আরেকভাবে হচ্ছে। আমাদের দেশে তো সাকসেস, ছবিটা তো আসলে কলকাতার জন্য বানানো না, ছবিটা তো বাংলাদেশের জন্য বানানো। তো বাংলাদেশের সাকসেস ছবি তুফান। তো এবং আমরা দেখেছি ঈদের দিন থেকে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে, দর্শক দেখেছে, প্রশংসিত হয়েছে। তো কাজেই কলকাতাতে নাই চলতে পারে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও দেখেছি ভালো চলেছে। তো এটা হতেই পারে, একটা দেশের দর্শকের পছন্দের ধরনটা এক এক রকম, এই কারণেও হয়তো বা সব ছবি সব জায়গায় ভালো চলে। দেখেছি যে তুফান ছবি গল্প বলে নকল, ফিনিশিংয়ে কিন্তু ফিনিশিং দেয় নাই, তুফান 2-তে ফিনিশিংটা দেওয়ার জন্য। না, এটা যদি সিকুয়াল টাইপের কোনো প্ল্যানিং থেকে থাকে পরিচালক প্রযোজকের, তাহলে তো এটা হতেই পারে যে পরবর্তীতে গিয়ে ছবির স্টোরি এন্ড হবে। এটা কিন্তু দোষের কিছু না, এটা একজন নির্মাতা। তো যদি প্রথম এপিসোডে গল্প শেষ করে দেয়, তাহলে সেকেন্ড এপিসোড কী করে হবে? আর নকলের কথা যেটা বললেন, সেটা অনুপ্রাণিত হয়ে করা এক জিনিস, আর নকল করা আরেক জিনিস। কিছু লুক হয়তো কোনো কারণে ভালো লাগা বা মিলে যেতে পারে, কিন্তু গল্পের জায়গাটা আমি আসলে ক্লিয়ার না, যে গল্পের কোন জায়গাটা কোন ছবির সাথে নকল। লুকের কিছু কথা আমি শুনেছি যে অমুক লুকটা অমুক জায়গা, এটাও অনুপ্রাণিত হয়ে করা। যদি মনে হয় যে আমি ওই চরিত্রটাকে এইভাবে প্রেজেন্ট করতে চাই আমার দেশের একজন শিল্পীকে দিয়ে, সেটা হতেই পারে।